বান্দা যদি এক কান্নে কামল করে সওয়াবের হাজ করে, আল্লাহ বলেন আমি আমার বান্দাকে 10 গুণ সওয়াব দান করব। বড় করে বলেন সুবহানাল্লাহ। আর হাজ গুণ এক কান সওয়াব দিব আল্লাহ 10 গুণ বাড়াই দিব দে। কারণ কিয়া বান্দা জিবে আল্লাহর হাজ করিব, আল্লাহর ইবাদত করিব, আল্লাহর হুকুম আকাম মানি চলিব, আর খোদা বান্দা বেরে বেশি বেশি মোহাব্বত করে। বলবেন না সুবহানাল্লাহ। তলিয়ান মোহাব্বতের পরিচয়। আর খোদা যখন বান্দারে মোহাব্বত করিব, ভালোবাসিব, জানগাটর জমিনত খনক মাইয়া আমার থোয়া যদি টাইমলি নামাজ আদায় করেন, কোরআন শরীফ তেলাওয়াত করেন, আজিয়া উত্তর ভারত আর নবীর মাহফিল চলে দে, মাহফিল মধ্যে শরীক হয়ে যার গই সময় দেন, আর নবীর সানা খানি আর নবীর গুণগান বয়ান করে দে, নবীর উপরে দরুদ শরীফ পাঠ করে দে। আল্লাহ দে বান্দারে টেনশন নগজ্য, তোমারা এক কান যদি নেক আমল কর দিয়, ইয়ানরে আয় খোদা বাড়াইতে বাড়াইতে 10 গুণ পর্যন্ত গড়িয়ে তোমার আর আমল না আমার লিখি দি। বড় করে সুবহানাল্লাহ। মোহাব্বত করলে বাড়াই দিব না কিনা দিব? অনরা উত্তর ফারা জেমঘাট মেদি বাফর ফোয়ারে জেমঘাট বাজারত গিয়ে দে সন্তান দেখা যাচ্ছে সুন্দর করে বাজারে যায়, ইবা গরল্লাই বাজার চানি বুঝছি বাড়ি চড়িয়েছি বাফে ফোয়ারে হদ্দ ওফর আজ জেমঘাট বাজার মাদি দোয়ান জিয়ানত তুমি বাজার চানি করি তুই দোয়ানে আসিল আজি আব্বা চিনিত অনর ফোয়ারে আয় অনেকবার গেলাম। ও কলিজার টুকরা ছেলে তোর তুই দোয়ানি আর এত টিয়ার এইরকম বাজারে কিন খরিদ গর কিনি আনো ফুতরে যখন ফাটাই বাজার চানি গড়িয়ে চলিয়েছি একবার 2 বার 3 বার কয়েকবার জনের পরে এই ফয়বার একদিন খাঁদি খাঁদি নিজের বাপরে খত দে, ও আব্বা আতুন এক কান হতা হইবাল্লাই অনল্য শেয়ার করিবাল্লাই মনে কর, কিন্তু এতদিন পর্যন্ত গরত আইলার কেয়াল মাতাকে অনল্য শেয়ার করি নেওয়া পারি, আজি এক কান হতা হইত পারজুম না। বাপে হতে ফুতরে কি হইবা দে হইত পারিবা কোনো টেনশন নাই, এন হইয়ের নিজের হওয়া বাপর সামনে প্রকাশ করে দে, ও আব্বা যান অনারে দোয়ান জিয়ানত ফাটাইন বাজার চানি করি বাল্লাই, ইবা যখন আরে কেজি মাফিয়ারে 1 কেজি 2 কেজি 3 কেজি এইভাবে যখন বাজার চানি মাফিদের আয় দেখিলাম দে 2 কেজি আলুগুলো লইলি মাফনের পরে ফালাইয়ান যখন কেজির লয় সমান সমান হয়, লাস্টে ইবা আবার কিছু বাড়াই দেয়, আতু জিনিসের বেশি আশ্চর্য লাগে। ও মোহাব্বতের আব্বা জান আয় 1 কেজি লইলাম কত এদের সমান করি মাফিয়ার 1 কেজি এরা দিব, 2 কেজি লইলে সমান করি 2 কেজি দিব, আবার আরে বাড়াই কে দেন। বাবা কত শুনো শুনো ও এ দোকানদারি বেরোই আলো একখান মোহাব্বত আছে, ভালো একখান সম্পর্ক আছে। ও তুমি যখন বাজার গরিবাল্লা গেলা এই দোকানদারি বে আরে ভালোবাসে দেই আরে মোহাব্বত করে দেয়, তোমারে যখন বাজারে কিন মাফিদের মাফনের পরে যে কিন বাড়াই দিই ইন এদের মোহাব্বতের হক, ইবে যারে ভালোবাসে তুমি আর ফোয়া তোমারও ভালোবাসার মোহাব্বত করেন, মোহাব্বত করিয়ে রে কিছু বাড়াই দিয়ে দে, তাহলে একজন আরেকজনের মোহাব্বত করিলে এরকম মোহাব্বতের হক আদায় করে জিনিস বাড়াই দেয়। আর খোদা খোদে কোরআন শরীফের ভিতরে মান জাআ বিল হাসানাতি
ফালাহু আশরু আমসালিহা। ও বান্দা, তুই যখন এক কান ভালো কাজ করিবা, আয় খোদা তোমারে সমান দিউম তো নয়, আরো বাড়াই দিউম দে। ও খোদায় যে দুর্গজি আরে পুরস্কারের দুরানা দিবন। আর খোদা খদ্দে ন বান্দা যখন আরে মোহাব্বত করে, আয় খোদারে ডরার, আয় খোদার হতে যখন মানি চলে, আল্লাহ তোর বান্দা বেড়ে বেশি বেশি ভালো লাগে দে। আর খোদা এবারে বাড়াই দিতে দিতে 10 গুণ পর্যন্ত বাড়াই দেয়। বড় করে সুবহানাল্লাহ, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা। আরেকটু মুহাব্বত লইর, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা ইয়া রাসূলুল্লাহ হাবিব খালিক কি তা তুই বরগুজিদা জুল জালালে পাক বেহম তা তুই। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা। তোলে আর খোদা বন্দলেরে আমল যে দূর করিব, এবারে সওয়াব দিব দে তার সে বাড়াই রে। কেবল না সুবহানাল্লাহ। তোলে আর এক কদম মারি মারি আসছি দে, প্রতিটি কদমে কদমে আল্লাহ আরারে নেকি দিয়ে লাগিনো দে। মাহফিল তাইনে আর নবীর মুহাব্বত লই হুব্বে রাসূল ইশকে মুস্তাফা অন্তরম মধ্যে ফিট করিয়ে রে দরুদ শরীফ পাঠ করতে লাগিয়ে দে। ও মুরব্বি বাফল আর যুবক ভাইল, মাসুম জাদল, পর্দানসীন মা খালা মা বইনল, মনসুর নগজ্য, টেনশন নগজ্য, আজিয়ার মাহফিল যারা ফরার, যারা মাহফিলত আসি নবীর মাহফিল মধ্যে যারা নবীর মুহাব্বত লইরে দরুদ শরীফ পাঠ করে, মতর বিছানার মধ্যে দুনিয়ার কোন মানুষ অনর কষ্ট ইয়ান আর কষ্ট ইয়ান লইন্য পারিব। ওই সাকারাতর বিছানাত আর নুরুন নবী যখন তাশরীফ আনিব, নবীরে চাইতে চাইতে রুয়ান খন্দি যাইব গয়ার আর নভাইম ইমানি দৌলত লই কবর যাইম দে। বড় করে সুবহানাল্লাহ। মতর বিছানার মধ্যে নবী আইব নাকি নোয়াইব? আয়াত অনে নবীর মোহাব্বত করলে উম্মত বনিত ফেললে আয়াত দেরি হবা। বিশ্ববিখ্যাত আল্লাহর ওলি হযরত শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলবি রহমাতুল্লাহি তাআলা আলাইহি আইলে কিদন জামগাটর খন মুলি সাহেব কিদন কিতাবের নাম দে আরওয়াহে সালাসা ইয়ানি হিকায়াতে আউলিয়া। লেখক দে মৌলবী আশরাফ আলী তানবী। আশরাফ আলী তানবী হযরত শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলবি রহমাতুল্লাহি তাআলা আলাইহি মতর বিছানাত পড়ি খান্দে সগর বানি জারি দিয়ে রে চটফট করে দে। ও ভাই, এন্ডিলে মানুষ যখন মতর বিছানাত পড়ি যাগো নবাইসুম পাল্লা দুনিয়া সারিয়ে রে অন্ধকার কবর যাইম বই, তখন মা বাপে এলাকার মানুষ হল রে ডাক মারি কয়, ও এলাকাবাসী হল
আই তো নবাই সুম ভাল লাগে আর ফুজিয়ল রে কিনি আনিয়ে রে আর দেখ খর নাকি নহয় আর মারা যাইবার আগে আগে ফুজিয়ল রে যাই পারলে বলে মা বাপ খান্দে দিলে মা বাপর কষ্ট দে মা বাপর নাফরমানি করে দে ও ভাই একদিন দুনিয়া সারিয়ে যখন যাইব মা বাপ তুমি ফুতে ফাতরম মারি খল্লা মারি মারি খান্দিল আর মা বাপরে পাইব না নপাইব মা বাপ তাকিদে কদর করা গয় যারা মা বাপর লই বিয়া দুবি করিব মা বাপর দিলম মাঝে আঘাত করিব ইন কিন্তু দুনিয়ার তাকিত শাস্তি আন তোমার তো ফা ফুরিব বড় করে কন্যা ও জুবিল্লাহ ময়লাই সালাতুনিয়া আলাইকুম গৌসা জমা आपसे फरियाद है जिंदा पीर ये पाक मिल्लत कीजिए सलातुनिया अलैकुम আর আরে বেশি মেহনত করে কষ্ট করে ফাইলে দে মা বাপ দিলে মা বাপ যখন বৃদ্ধ হয়ে যাইব বুড়ো হয়ে যাবে গই বুড়ো বয়সত পরে যাবে গই দেখি বন্ধে মানুষ যখন বুড়ো হয়ে যাবই ইতার আর জ্ঞানও কমি আইব আর কেউ সময় দাও ইতার আর জ্ঞানও কমি আইব আর একটু সময় দাও ফেনিব আর একটু সময় দাও সদি তার আর জ্ঞানও কমি আইব সদি তার আর মুখের রুচিও কমি আইব এই বৃদ্ধ মানুষ এগুণর আকল বিবেক বুদ্ধি বিয়াকিন আস্তে আস্তে রাসিব কমি আইব এতাল্লাই মা বাপ যখন বয়স্ক হয়ে যাব ফুজিয়ল মা বাবার সামনে হতাহতে সতর্কতার সহিত হতাহ ফুরিব সতর্কতার সহিত হতাহ ফুরিব মা বাবা আতিকে গরম করে একখান হই বেলাই তুই আর লই রাগ করিয়ারে মা বাপর লই প্রতিবাদ করি নপারিবা চিন্তা করিবা দে আর মা বাপর যখন বয়স হই ইতারা বালা খানা ছাড়া অন্য খানা খাইন পারে যা আনি দিবা উন্নত মানের খানা তাও খাইবে দে মাত্র 1 গ্লাস 2 গ্লাস ও মা বাপ বেশি করে খাও না বহুত মুখে নখ রুচি গিয়ে গই ইতারার বয়স অনর কারণে মুখর রুচি যেভাবে যার গই ব্রেইন ঠিকভাবে কমি যার গই এইভাবে শরীরের পাওয়ার এনার্জি শক্তি ব্যাগির কমি যার গই হদে মা বাবার সামনে গেলে ইকিনে তুই আস্তে আস্তে করে কথা কইবা হইদে ন আল্লাহ কোরআন শরীফ মধ্যে ওয়াজ করে দে ফালা তাকুল লাহুমা উফিন অবান্দা মা বাবার সামনে উফ শব্দ নগরিবা ওয়ালা তানহার হুমা মা বাবার দমক দি জাজ্জাড়া মারিয়ে রে কথা নকইবা ওয়াকুল লাহুমা কওলান কারীমা বান্দারে মা বাবার লয় কথা কইবা দে বেশি নরম নরম সুরে টিসু তুম্বর নরম করিয়ে রে মা বাবার দিলম মাঝে আঘাত নোয়াইয়ে দে এইভাবে বলি তোমারা কথা কইবা বড় করে সুবহানাল্লাহ মারহাবা ইয়া জলওয়া করো ইয়া ইমামাল মুরসালিন জলওয়া করো রহমাতাল লিল আলামিন মারহাবা ইয়া মারহাবা রহমাতাল লিল আলামিন মারহাবা তাল্লাই দেখি বন্ধু ওনারা অনেক সন্তান হল বয়স হওয়ার পরে প্রাপ্ত বয়স্ক হওয়ার পরে টিয়া পয়সার মালিক যখন বনে জায়গা জমিন দন দৌলত টিয়া পয়সার মালিক বনিল ইতার আল্লাহ মা বাপে কথা খোদে ডরাই ডরাই
কেন করে কথা হবে ডরে ডরে মা বাবা কথা হয় ও মা বাপ তোমার বললে কথা হইবে সময় তোমার মা বাপে খাফো কা এন করে ডরাকে কথা হইতে লাগল সদ সৈন্য বাড়ি এই ফুটত টিয়া পয়সা ইয়ে দে ফুয়াইবের সামনে আর তুমি ডর করে কথা হতে বই লাগে এটা আস্তে আস্তে করে হাফি হাফি ডর ডর করিয়ে রে কথা না হইয়ে আস্তে আস্তে কথা হই দিকে আল্লাহ হইতারণনি আদি কারা যদি চিৎকার মারে কথা হইলে ফুয়া যদি নারাজ হয়ে যাবে এই ফুয়া তো আর মা বাপ দুজনের খানা ফিনানো দিব ঘর তুমি বাইর করে দিব এতাল্লাই ফুয়ারে মা বাপে ডরাত দে বড় করে হয় নাউজুবিল্লাহ আয় অনুরোধ কই চুম দে এদিলে ফুয়াই বেরে যদি মাদ্রাসা দিয়ম দিয় কোরআন হাদিস পড়ায়ম দিয় এই ফুয়াই যখন আলেম বনিব ইমানদার বনিব দিনদার বনিব ফুয়াইব তো দুনিয়ার দ্বন্দ্বৌলতর মালিক বন্যে দে তোমার মা বাবা তুমি ডর লাগে দে গরম করে হইলে নারাজ হইয়ারে মা বাবারে বান্ন দিব ঘর তুমি বাইর করে দিব কিন্তু ফুয়া জিবে ইমানি দৌলতর মালিক বন্যে ওই ফুয়াবি ডরা দে মা বাবার হতা হতে ও আল্লাহ আর হঠাৎ দ্বারা হলো আর মা বাবার দিলাম মাঝে আগাতাইনি আর মা বাবার কষ্ট পাননি কিয়া এই ফুয়াইবের ভিতরে তকো আছে খোদার বই আছে যেই ফুয়া ইমানদার বনে ইবে মা বাপর লয় হতাহতে ডরাই আর যেই ফুয়া ইমানদার ন বনে টিয়া পয়সার মালিক বন্যে আল্লাহ রসুলের হতা কিয়ার নগরে এডিল্লে ফুয়াইবের লয় মা বাপে হতাহতে ডরাত দে ফুয়া নারাজ হইয়ে বাতফানি নদী বুঝাই বড় করে নাউজুবিল্লাহ ও যুবক ভাইয়ন অনুরোধ কই চুম দে মা বাপরে ইজ্জত কর তাজিম কর মা বাপরে সম্মান কর আজিয়া মা বাপ যখন বয়স্ক গিয়ে বালা করে আরিম নভারের দরিম নভারের বাত কার দোয়া পানির গ্লাস লই এন করে খাবে খাইতে খাইতে তো তোর গ্লাস পড়ে গিয়ে তুমি কি পড়ে গিয়ে গালাসিবা ফরিয়ে গালাসিবা বাই গিয়ে টুরা টুরো গিয়ে ফুয়ায়ে এনে দূরে এসে এ দুনটি আর গালাস এন গড়িয়ে বাই গদে আজি তুমি গালাসে কোন নদম তোমার গো খাটের গালাস দিউম দে গাছর পিয়ালা গাছ দিয়ে রে গাছর কাঠর পিয়ালা বানাই রে বাপরে আনি দিয়ে গরর খুনম মেদি ফেলি রে কি ইয়ান দিয়ে খাইবা দে পানি খাইবে দে গাছর পিয়ালাই বেরোয় রে দিন যার গই মা বাপে খাদের আরেকদিন ফুয়াইবা দোয়ান গড়িয়ে রে ব্যবসা গড়িয়ে রে যখন গড় তাইয়ের গড় দুয়ার দেখা যাক দে এবার ফুয়াইয়ে দ দিয়ে রে গাছর গুফিয়ালা বানার হদ তুই কি করতে লাগ দে হদ আব্বা যান অনার দাদাল্লাই দাদিল্লাই গাছর ফিয়ালাই নন্দে ইতারা বুড়ো গি দাঁত খাফে দে হাতত তুন গেলাস পরি যখন বাই গিয়ে গই অনেক গাছর ফিয়াল আনি দিও আই চিন্তা করলাম দে একদিন আর বাফো তো নিলে বুড়োই যাইব আর বাফো যখন বয়স করে যাবে অরে যাতে বুড়ো ইয়ে এন্ডিলে গেলাস নবাগম ফান আগে বাগে অনলাই আয়োগ্য গাছর ফিয়ালা বানাই রাখি দে বড় করে নাউজুবিল্লাহ ও শাপলাপুর জেমঘাট উত্তর ফারা আর মুরব্বী বাফল যুবক ভাইল পর্দা রশিদ মা খালা মা বইনল অন্তরের কান দিয়ে রে গভীর মনোযোগ দিয়ে শ্রবণ করুন ও ভাই ইম্বিয়া গিন্দারুদর আজ যদি আর মা বাপরে কদর করলি ইজ্জত করলি আর ফুজিয়রে আর ইজ্জত করিব দে মা বাপরে যদি আই কষ্ট দিও আর ফুজিয়রে আরো কষ্ট দিব আরে কদর নকরিব আজি আইব যখন নিজের মা বাপর লাই গাছর ফিয়ালা বাড়াই সুড়ু ফুয়াইবে দেখিয়ে রে ব্রেন দিয়ে রে ইব গাছর ফিয়ালা তৈয়ার করি রাখে দে ও বাপ তুমিও যখন একদিন বুড়ো হইবা তোমার কিনে গাছর ফিয়ালা দি ফানে খাবাইবে লাই বড় করে নাউজুবিল্লাহ আল্লাহুম্মা
মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা ওই কেন মুহাব্বত লই রে দয়াল নবীর সাক্ষাৎ আর তুন লাইব না কিনা লাইব নবী পাইলে আর কোনো টেনশন আছে না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা চিন্তা করে দেখরে মন রাতের গভীর নিশীতে আর মরণ কালে কে যাবে তোর সঙ্গী হয়ে কবরে আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা তাল্লাই সময় তাকিতে সওয়াবের গাঠি ভরপুর করিলাম মুহাব্বতের বাপ হযরতে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেলবি মতর বিছানা মধ্যে খাঁদের ওরে খাঁদের দে মতর বিছানা মধ্যে কিসা আর ফুজিয়লের কিনারে দেখো মা বাপ এই ফুজিয়লের সাইবাল্লাহ বলে খাঁদের বড় টেনশনত পড়ে গিয়ে আল্লাহ আত্মন হদন ছোট ছোট মাসুম জাদু আছে দে আয় বাপ যদি দুনিয়া তো বিদায় কবরে যাবে আর ফুজিয়লের কোনো সাহারা নাই এই ফুজিয়লের এখন যাইব এন হই হইরে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেলবি ঘরের ভিতরে মতর বিছানার মধ্যে খাঁদের দে খাড়া গুরুর নাম দরবারাত দে চটফট করে দে হঠাৎ করিয়ে দেখা যাচ্ছে আর মদিনার রাসূল হায়াতুন নবী জিন্দা নবী আনরুন নবী শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেলবির গরম মারি তাশরীফ আনে বড় করে সুবহানাল্লাহ আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া গাউসুল আযম দস্তগীর জিন্দাবাদ 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 আল্লাহ কবুল করুন বলেন না আমিন আশিক রাসূল তওবা নারায়ে তাকবীর দিন বুঝিতে গেল না ওনারা নারায়ে রিসালাত স্লোগানে যার ভিতরে নবীর মহব্বত আছে বেদি ফার করবা আর গুণ ফানিবর হনো জুন নবীর দুশমন হনো পারিব না এতাল্লাই নারায়ে রিসালাতর স্লোগান দিতে লাগবে দে ও ভাই নারায়ে রিসালাত মানে কি নারায়ে তাকবীর হয় দে কলমা মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ এদুর নারায়ে রিসালাত মানে মুহাম্মাদুর রাসূলুল্লাহ জিবে নারায়ে রিসালাত ন হয় ইবে কলমা শরীফ ফুরে না মানে জিবে নারায়ে তাকবীর করে নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ কই ইবে কলমা বে আগাউড়া মানে দে ইবেরি ইমানদার বড় করে সুবহানাল্লাহ এটা বাইরে সূরত ন চাইবো কলব কেন আছে নবীর মুহাব্বত খদিন আছে আল্লাহ ইয়া চাইবো দে একেবারে সুবহানাল্লাহ ঠিক না বেটি বাবা আল্লাহ আর নবীর গো মুয়াজ্জিন আছে হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু ও বেলাল আর নবী ওনার মুহাব্বত করে দুনিয়ার মানুষ বিয়া গুনাহ আল্লাহ খাঁদে কেন ইয়াদে অনেক রকম একজন হাবশী মানুষ ইবাবা দিয়া টিয়া পয়সা হাতে নাই দুনিয়ার দম দৌলত নাই তবে আর অন্তরের মধ্যে নবী আছে বড় করে সুবহানাল্লাহ আশিকে মুস্তাফা কি আযামে
अल्लाह अल्लाह कितना असरता, अर्श वाले भी सुनते अज़ा को, अर्श वाले भी सुनते अज़ा को, क्या अज़ाती अज़ाने बेलाली, एक बड़ा सुभान अल्लाह, क्या अज़ाती अज़ाने बेलाली, बर्द झूली मेरे या नबी जी, बर्द झूली मेरे या नबी जी, लौट कर मैं न जाऊंगा खाली, लौट कर मैं न जाऊंगा खाली, उन नवासू का सदका अता हो, उन नवासू का सदका अता हो, दर पे आया हूँ बन कर सवाली, दर पे आया हूँ बन कर सवाली, मरहबा या मरहबा। আল্লাহ কবুল করুক, বড় রহমান আমিন। এলাকার মুরব্বী আর যুবক ভাইরা মাহফিলের মধ্যে শরীক হওয়া আল্লাহ কবুল করুক, বড় রহমান আমিন। আল্লাহ দিয়ে দেয় যারে যে দুধ দিয়ে নিয়ামত এর দূরের মধ্যে শুকরিয়া আদায় করা হবে। দুনিয়ার নিয়মে এরকম, দুনিয়া পরীক্ষার হল, ইয়া কি হল? পরীক্ষার হল বেশি কঠিন জায়গা। এরে বালা করে পরীক্ষা দিতে পারলে রেজাল্ট ভালো হইব, ফাঁস করিয়ে কবরের বিচার শান্তি পাইবা। বড় করে সুবহানাল্লাহ।